এটা যেহেতু পিয়ার ক্যাপের ক্যান্টিলিভার্ড পোর্শন, এই যে ক্যান্টিলিভার্ড পোর্শন, যেটার কারণে কিন্তু আমরা উপরে এবং নিচে টাই রড লাগাইতে পারছি। এই যে একটা টাই রড দেখা যাচ্ছে, উপর ওই যে উপরে আর একটা টাই রড দেখা যাচ্ছে, এরকম উপরে এবং নিচে বোথ সাইডেই টাই রড দিতে পারতেছি, কারণ এই জায়গাটা নিচেও ফাঁকা উপরেও ফাঁকা। কিন্তু যে জায়গাতে কলাম আছে, এই যে আমি এখন যে জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে কিন্তু কলাম আছে। তাহলে যেহেতু কলাম আছে, উপরে তো আমার ফাঁকাই আছে, এই যে উপরে যেটা দেখা যাচ্ছে উপরে কিন্তু ফাঁকা, কিন্তু নিচে কিন্তু কলামের জন্য অবস্ট্রাকেল। সো টাই রডটা যখন আমি পাস করবো, এই জায়গাতে কিন্তু টাই রড পাস করতে পারি নাই। টাই রড পাস করতে গেলে এখানে কি করতে হবে, কলামটাকে ফুটা করতে হবে অথবা পিয়ার ক্যাপটাকে ফুটা করতে হবে। তো আমরা এই পিয়ার ক্যাপ কলাম ফুটা না করে যেটা করছি, সেটা হচ্ছে যে আমরা এই যে এই সেট আপটা করছি। এই যে দুইটা অ্যাঙ্কর দেখা যাচ্ছে, এটার মাধ্যমে অ্যাঙ্কর করা হয়েছে। এটা একটা সাপোর্ট, ওই যে ওই মাথায় আর একটা সাপোর্ট, আর এই যে একটা এইচ বিমের মাধ্যমে যে স্টিলের কিছু কোনার মতো করে বানানো, এগুলা কিন্তু আমরা হ্যামারিং করে ভেতরে ঢুকাই দিছি, দিয়ে এরপরে এই যে দেখা যাচ্ছে ওয়েল্ডিং এর ট্যাগিং দিয়ে দিছি ঢালাইয়ের আগে। এটা করলে কি যেটা হবে হচ্ছে যে বটমটা কিন্তু কোনোভাবে এদিকে সরে আসবে না, আর টপটা তো আমার টাই রড দিয়ে আটকানো আছে। এভাবে কলামের জায়গাতে যেখানে অবস্ট্রাকেল আছে, সেখানে আমরা এই ধরনের সেটআপ ইউজ করতে পারি। এতে করে কলাম ফুটা করার দরকার হয় না, পিয়ার ক্যাপ ফুটা করে টাই রড পাস করার কোনো দরকার হয় না।